হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই বলে ফিজিক্সকে দেখে লাগে ভয়। আমি বলবো ফিজিক্সকে দেখে আর নেই কোনো ভয়, কারণ তোমাদের পাশে আছে বীরেন ফিজিক্স হাব, যেখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করব, যাতে সাধারণ মানের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলেমেয়ে কোশ্চেনটার সলিউশন সহজভাবে বুঝতে পারে, সব কনসেপ্টগুলো আয়ত্তের মধ্যে নিতে পারে। সেই রকমভাবে আমরা আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করব। চল, আজকে আমরা পড়ব একমাত্রিক গতি এমসিকিউ সমাধানের পার্ট 2, যেখানে আমরা করে নিব 11 থেকে 20 নাম্বার কোশ্চেন। চলো শুরু করি। নাম্বার 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমত্বরণে চলল, তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থা এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে, তবে গাড়িটির সর্বাধিক বেগ হলো, 4টা অপশান দেওয়া আছে, কোনটা ঠিক হবে। এখানে বলা হয়েছিল গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে গাড়িটির যে প্রাথমিক বেগ ইউ সেটা হবে 0। এবার গাড়িটি কিছু সময় ধরে সমত্বরণে এবং কিছু সময় ধরে সমমন্দনে চলে মোট টি সময় নিয়েছে, তাহলে আমরা ধরি গাড়িটি t1 সময় x সমত্বরণে এবং t2 সময় y সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। প্রাথমিক বেগ বললাম u0, সমত্বরণে চলাকালীন গাড়ির বেগ হবে সর্বোচ্চ v1। আমরা গতির এই সমীকরণটা ব্যবহার করতে পারি, v = u + at, তাহলে v1 সমমণ্ডলে চলাকালীন গাড়িটির বেগ সর্বোচ্চ হবে v1 = u + a। t1 u0, ত্বরণের মান x সময় t1, তাহলে এটা হয়ে গেল x t1। এখান থেকে আমরা t1 = v1/x করতে পারি। সমমণ্ডলে চলাকালীন গাড়ির বেগ হয়ে যায় v2 = 0, কারণ গাড়িটি স্থির অবস্থায় চলে আসে। এক্ষেত্রেও আমরা লিখব একই সমীকরণ, v = u + at, তাহলে v2 হয়ে যাবে v1। এখানে v1 আমরা নেব, এখানে u নেব আমরা v1কে, কারণ গাড়িটি সমত্বরণে চলার পরের ভাগটা আমরা আলোচনা করছি। তাহলে এই ক্ষেত্রে ইউ হবে সর্বোচ্চ বেগ পৌঁছানোর পরে, তাহলে সর্বোচ্চ বেগটাকে আমাদের ইউ এখানে নিতে হবে। তাহলে v1 + a t2, এখানে সমমন্দনে চলেছে, তাহলে a এর মান হবে -y t2। এক্ষেত্রে t2 আমাদের বের হলো v1/y। আবার আমরা সময়টাকে দুভাগে ভাগ করে নিয়েছি, সেটা ছিল মোট সময়ের সমান t = t1 + t2, তাহলে এখান থেকে আমরা পেলাম t1 = v/x1, t2 = v/y। এই দুটো লসাগু করলে xy, তাহলে হয়ে গেল v1y + v1x। এবার যদি আমরা গুণ করে দিই, এখান থেকে আগে আমি কমন নিয়ে এটাকে রাখলাম, তারপরে এটা এর সঙ্গে কোণাকুণি গুণ করে দিলাম। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি v1 = xy/x + yt, এক্ষেত্রে অপশান এ। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে t = 0 সময় একটি বস্তুকণা x = 0 অবস্থানে রয়েছে। এবার বস্তুকণাটি v = α√x, আলফা একটি ধ্রুবক বেগ নিয়ে ধনাত্মক x অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, তাই না? দেওয়া আছে v দেওয়া আছে এখানে। 12 নম্বর কোশ্চেন, v = α√x, তাহলে আমরা এটাকে করতে পারি dx/dt, এটাই হচ্ছে v। আলফা এক্সকে আমরা 1/2 লিখতে পারি। এরপরে আমরা dx/x 1/2 আলফা dt করতে পারি, কারণ আমরা বের করব সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক। এরপরে এটার আমরা করে দেব ইন্টিগ্রেশন,
তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা উপরে চলে গেল dx ইজিক্যাল টু ইন্টিগ্রেশন আলফাটা ধ্রুবক, তাহলে বাইরে চলে আসলো dt। এরপরে কি লিখবো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এক্স মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান ইজিক্যাল টু আলফা ডিটি এর ইন্টিগ্রেশন টি, একটা ধ্রুবক নিলাম সি। এরপরে আমরা দেখব এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান করলে শুধু হাফ, এখানে থাকছে হাফ, তারপরে হয়ে গেল আলফা টি প্লাস সি। এরপরে এই টুটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, টু এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু আলফা টি প্লাস সি, এটা থাকছে। এরপরে দেওয়া ছিল প্রাথমিক একটা কন্ডিশন, যেখানে বলা হয়েছে যে এক্স ইজিক্যাল টু জিরোতে টি ইজিক্যাল টু জিরো, তাই না, প্রাথমিক অবস্থা, অর্থাৎ টি ইজিক্যাল টু জিরোতে এক্স ইজিক্যাল টু জিরো। তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি উপরের অংশটা। এবার বলা হয়েছে টি ইজিক্যাল টু জিরোতে এক্স ইজিক্যাল টু জিরো, তাহলে এইখানে যদি আমরা এক্স ইজিক্যাল টু জিরো বসাই, এক্স ইজিক্যাল টু জিরো বসালে টি ইজিক্যাল টু জিরো, অতএব সি ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স ইজিক্যাল টু হাফ আলফা টি। এইবারে যদি আমরা একে বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে দিলে বর্গ করে কি পাবো, এটা হয়ে যাবে ফোর এক্স ইজিক্যাল টু আলফা স্কোয়ার টি স্কোয়ার, এক্স ইজিক্যাল টু আলফা স্কোয়ার বাই ফোর টি স্কোয়ার। তাহলে এক্স সমানুপাতি হয়ে যাচ্ছে আমাদের টি স্কোয়ারের, অতএব এক্স সমানুপাতি টি স্কোয়ার। তাহলে কোনটা অপশানের সঙ্গে মিলছে, এক্ষেত্রে অপশান এ। 12 নম্বর কোশ্চেন আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি ইজিক্যাল টু এ টি, ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। ঠিক আছে, বস্তুকণার বেগের সমীকরণ দেওয়া আছে কোশ্চেন নাম্বার 13, ভি ইজিক্যাল টু এ টি। হ্যাঁ, ভি ইজিক্যাল টু এটি দেওয়া আছে, প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হবে। অর্থাৎ আবার আমাদের বেগ থেকে যেতে হবে কোথায়, বেগ থেকে সরণে। হ্যাঁ, আমরা জানি যে যদি ত্বরণ থাকে তাহলে বেগে কি করে যাওয়া যায়, সমাকলন করে। বেগ থাকে তাহলে সরণে কি করে যাওয়া যায়, এটাও সমাকলন করে। এসব ক্ষেত্রে আমাদের করতে হয় সমাকলন। এই বেগকে তাহলে আমরা লিখতে পারি ds বাই dt at, ds ইজিক্যাল টু at dt, তাই না। এরপরে আমরা করব এর ইন্টিগ্রেশন, এটা ধ্রুবক, তাহলে এটাকে বাইরে রাখলাম। এরপরে আমরা লিমিট নিব 0 টু s, এখানে 0 টু 4, যেহেতু 4 সেকেন্ডে আমাদের সরণটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, ds এর ইন্টিগ্রেশন হলো s লিমিট 0 টু s, এর ইন্টিগ্রেশন a, t এর ইন্টিগ্রেশন t স্কোয়ার বাই 2 লিমিট 0 টু 4। তাহলে এটা হয়ে গেল s মাইনাস 0 a 4 স্কোয়ার বাই 2 মাইনাস 0। তাহলে s ইজিক্যাল টু a 4 ইন্টু 4 বাই 2, 2 কেটে দিলাম, তাহলে থাকছে 8a, s ইজিক্যাল টু 8a। সরণ আমাদের বেরিয়ে গেল 8a, এক্ষেত্রে অপশান বি, অপশান বি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ, পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে, তাহলে নিচের কোনটি সঠিক।
এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুকণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। 14 নম্বর কোশ্চেন। তাহলে প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু হবে 0। হ্যাঁ, যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। আর কি ধরে নেব বস্তুটা সমত্বরণে চলেছিল। সমত্বরণটাকে ধরে নেব এ, সমত্বরণ এ, তাই না? তাহলে প্রথম 2 সেকেন্ড বস্তুটা সমত্বরণে কিছু দূরত্ব অতিক্রম করেছে, যেটা এক্স, আর পরের 2 সেকেন্ড ওই সমত্বরণে ওয়াই পথ অতিক্রম করেছে। তাহলে লিখব প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা জানি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে এইখানে এই যে অতিক্রান্ত দূরত্ব এস, সেটা সমান সমান বলে দিয়েছে এক্স, ইউটা প্রাথমিক বেগ 0, এরপরে হাফ ত্বরণটা এই থাকবে, টিটা হয়ে যাবে 2 স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, হাফ এ 2 ইন্টু 2 কেটে যাবে, তাহলে থাকলো শুধু 2a, এক্স ইজিক্যাল টু বের হয়ে গেল 2a। তারপরে পরের যে সময় সেটা আমরা গণনা করব, পরের 4 সেকেন্ড। আচ্ছা, পরের 2 সেকেন্ড, তাহলে প্রথম থেকে 4 সেকেন্ড। তাহলে প্রথম, এতে আমাদের সুবিধা, যেহেতু ইউটা আমাদের 0 হয়ে যাবে, ভি নাহলে আমাদের ভি বের করতে হতো। তাহলে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আবার আমরা এই ফর্মুলা ব্যবহার করব, এস ইজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে এস দেওয়া ছিল, এক্ষেত্রে এস দেওয়া নেই, এক্ষেত্রে এস ধরে নিব আমরা জেড, তাই না? জেড ইজিক্যাল টু 0 প্লাস হাফ এ 4 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 0টা 0, হাফ এ 4 ইন্টু 4, 4 দিয়ে 4কে কেটে দেবো, 2 দিয়ে 4কে কেটে দেবো, 2 4 2 8, তাহলে হলো 8a। এবার আমরা বের করব ওয়াই, অর্থাৎ দ্বিতীয় 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটা বলা হয়েছিল ওয়াই, সেটা হয় জেড মাইনাস এক্স, জেড 8a, এক্স মাইনাস 2a, এটা হয়ে গেল 6a। তাহলে ওয়াই ইজিক্যাল টু 6a, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2a, 2a এর মান হয় x, তাহলে হয়ে গেল 3x। তাহলে y ইজিক্যাল টু 3x, এটাই হচ্ছে সম্পর্ক। এক্ষেত্রে কোন অপশানটা মিলছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 14 এ নম্বর, 14 এ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। একই রকম অঙ্ক, এখানে শুধু ডাটাটা আলাদা। তাহলে 15 নম্বর অঙ্ক, এক্ষেত্রে শুধু আমরা নাম্বারিংটা চেঞ্জ করছি। 15 নম্বর অঙ্ক, প্রাথমিক বেগ ইউ, এখানে হবে 0, সমত্বরণ এ। এবার এখানে বলা হয়েছে প্রথম 10 সেকেন্ডে এক্স, তাহলে এটা হয়ে যাবে শুধু 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আমরা এই ফর্মুলায় ব্যবহার করব, এস ইজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে এক্স 0, হাফ এ, এখানে হয়ে যাবে 10 এর স্কোয়ার, এখানে হয়ে যাবে 10 ইন্টু 10, 2 দিয়ে কেটে দেব, এটা হয়ে গেল তাহলে 5, হলো 50a, তাই না? 2 দিয়ে কেটে দিলে, এটা 2 ছিল, 2 দিয়ে 10কে কেটে দিলে 5। তারপরে প্রথম 10, আর এদিকে দ্বিতীয় বলেছিল 20, তাহলে টোটাল 30 সেকেন্ড। 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জেড ধরে নিলাম, ইউটি হাফ, এটা হয়ে গেল তাহলে 30 স্কোয়ার, এটা হয়ে গেল তাহলে 30 ইন্টু 30, 2 দিয়ে, এটা 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে হচ্ছে 15, 15 3 45, তাহলে হয়ে গেল 450 এ। এবার দ্বিতীয় যে 20 সেকেন্ড,
হ্যাঁ, দ্বিতীয় যে 20 সেকেন্ড সেখানে অতিক্রান্ত দূরত্ব যদি y ধরি সেটা হবে z মাইনাস এক্স, অর্থাৎ এখানে আমরা পেলাম 450 a মাইনাস 50 a ইজিক্যাল টু 400 a। তাহলে y আমরা পেয়ে যাচ্ছি কত, 400 a। 400 a এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 400 a কে লিখতে পারি আমরা 8 ইন্টু 50 a, তাই না, 8 5 40, 400। তাহলে y সমান সমান হয়ে গেল, y সমান সমান হয়ে গেল 8 আর 50 a মানে x, 8x। এক্ষেত্রে কোন অপশানটা মিলছে, y ইজিক্যাল টু 8x, y ইজিক্যাল টু 8x, সি নম্বর। এক্ষেত্রে অপশান সি। বইয়ে তোমাদের অপশান ডি দেওয়া ছিল, অপশান ডি হবে না, এটা অপশান সি হবে। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 16। স্থির অবস্থা থেকে টি ইজিক্যাল টু 0 থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা দেওয়া আছে এস ইজিক্যাল টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব, কত সেকেন্ড পরে কণার বেগ আবার শূন্য হবে। বেগকে শূন্য করতে হবে, সরণ থেকে বেগ আমরা কি করব, অবকলন। সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ করতে হলে আমাদের করতে হবে অবকলন। 16 নম্বর কোশ্চিন, এস ইজিক্যাল টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব। তাহলে আমরা করব এর অবকলন, ভি বের করব, ds বাই ডিটি, ডি বাই ডিটি 6t স্কোয়ার টি কিউব। তাহলে ডি বাই ডিটি 6, এক্ষেত্রে 6টা হয়ে গেল ধ্রুবক, 6টা বাইরে গেল। টি স্কোয়ারের অবকলনের জন্য 2 বাইরে এলো, টি 2 মাইনাস 1। তারপরে টি কিউবের অবকলন, কিউবের 3 বাইরে এলো, টি 3 মাইনাস 1। 6 দুগুণি 12, 2 থেকে 1 মাইনাস গেলে শুধু টি থাকবে 3, 3 থেকে 1 মাইনাস গেলে শুধু 2 থাকবে। এটা পেয়ে গেলাম আমরা বেগ। এখন বলেছে যে কত সেকেন্ড পরে কণার বেগ আবার শূন্য হবে, অর্থাৎ ভি ইজিক্যাল টু 0, সময়ের শূন্য অবস্থায় সময়টা বের করতে হবে। তাহলে আমরা লিখব 12t মাইনাস 3t স্কোয়ার ইজিক্যাল টু 0, 3t স্কোয়ার ইজিক্যাল টু 12t। টি স্কোয়ারের এই টি এর সঙ্গে কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি টি ইজিক্যাল টু 12/3, 3 দিয়ে 12কে কেটে দেবো 4 সেকেন্ড। তাহলে উত্তর হলো 4 সেকেন্ড, অপশন বি, বি নম্বর অপশন। বলা হয়েছে সরল রেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x এবং সময় t এর সম্পর্কের সমীকরণ t ইজিক্যাল টু √x+3, এখানে x মিটার এককে, t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ ও ত্বরণ কত হবে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ আর ত্বরণ বের করতে বলছে। আমাদের x ও t এর একটা সম্পর্ক দিয়েছে। 17 নম্বর কোশ্চিন বলা হয়েছে t ইজিক্যাল টু √x+3, আমাদের সরণ আর ত্বরণ বের করতে হবে। x ইজিক্যাল টু সরণ, তাহলে আমরা লিখতে পারি √x ইজিক্যাল টু t মাইনাস 3, একে বর্গ করে দিলে এটা হয় x, t মাইনাস 3 এর স্কোয়ার, এখানে বা এটাকে ভেঙে দিলে আমরা কি পাবো, t স্কোয়ার মাইনাস 6t, 2 3 গুণ করলে 6t, আর 3 এর স্কোয়ার প্লাস 9, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা সরণ বের করে নেব। অতএব 6 সেকেন্ডে কণার সরণ কত হবে, x ইজিক্যাল টু 6 এর স্কোয়ার মাইনাস 6 ইন্টু 6 প্লাস 9, তাহলে কত হলো 36 মাইনাস 36 প্লাস 9, 36 কেটে গেল 9 মিটার। ওকে, তারপরে আমরা চলে যাব ত্বরণে। এটা সরণ জানা আছে, এরপরে আমাদের বেগ বের করতে হবে, বেগের পর ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা করব অবকলন বা dx বাই dt, এটা পেয়ে যাব আমরা। তাহলে v d বাই dt, x এর মান বসাবো t স্কোয়ার 6t প্লাস 9, তাই না। এবার টি স্কোয়ারের অবকলন কি হয়, 2t
6t এর অবকলন হবে 6, এটার হবে 0। তারপরে আমরা বের করব ত্বরণ a dv বাই dt, d বাই dt 2t মাইনাস 6, 2t এর অবকলন হবে 2, এটার হবে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ত্বরণ a = 2, অর্থাৎ ত্বরণ সময়ের উপর নির্ভরশীল নয়। অতএব 6 সেকেন্ড সময় হোক, 5 সেকেন্ড সময় হোক, ত্বরণ কি থাকবে? ত্বরণ সবসময় ধ্রুবক থাকবে। ত্বরণ সমান সমান 2। তাহলে সরণ পেয়ে গেলাম 9, ত্বরণ পেয়ে গেলাম 2, 9 আর 2 কোন অপশানে আছে? 9 আর 2 অপশান ডি, 17 নম্বর অপশান ডি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্রণে চলেছে। বস্তুকণাটি কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি? একদম সহজ, আমরা SN এর যে ফর্মুলা জানি সেটা ব্যবহার করব, u প্লাস হাফ a 2n মাইনাস 1, অর্থাৎ নির্দিষ্ট কোনো সেকেন্ডে বস্তুকণা u বেগে যাত্রা শুরু করে যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, SN = u প্লাস হাফ a 2n মাইনাস 1। ওকে, তাহলে আমাদের প্রথমবার বের করতে হবে s চতুর্থ সেকেন্ডে S4, u কত? 0, হাফ a ত্বরণ a 2n, তাই না? 2n, nটা কত? 4 মাইনাস 1, তাহলে থাকছে 2a 4 দুগুণি 8 মাইনাস 1, তাহলে থাকলো আমাদের 2, তাহলে থাকলো হাফ, এদিকে a, এখানে 7 সমান সমান 7a বাই 2 S4। ওকে, এরপরে বের করব S3, 0 প্লাস হাফ a 2 ডট 3 মাইনাস 1, তাহলে এটা পেলাম হাফ a 3 দুগুণি 6 মাইনাস 1 5a বাই 2। এরপরে শতকরা বের করতে হলে আমরা জানি এই দুটোর মধ্যে যে পার্থক্য তা থাকবে উপরে, S3 এর সাপেক্ষে বের করতে বলছে, তাহলে S3 থাকবে নিচে, এর সঙ্গে 100 গুণ হবে, তাই না? তাহলে আমরা লিখব শতকরা পরিবর্তন, শতকরা যতটা বেশি তা হচ্ছে S4 মাইনাস S3 ইন্টু 100, 7a বাই 2 মাইনাস 5a বাই 2, S3 আবার S3 5a বাই 2 ইন্টু 100, তাই না? পরে এর লসাগু হলো 2, 7a মাইনাস 5a, নিচে থাকছে 5a বাই 2 ইন্টু 100, তাহলে হলো 2a বাই 2, এটাকে উল্টে দিলাম 2 বাই 5a ইন্টু 100, এই 2 এই কেটে গেলো 5 দিয়ে, এটাকে কেটে দিলে 20, তাহলে উত্তর হচ্ছে 40%, উত্তর অপশন বি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে PQRS 4 জন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রের 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমনভাবে যে P কিউকে লক্ষ্য করে, কিউ আরকে লক্ষ্য করে, এস আর এসকে লক্ষ্য করে, এস পিকে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে। খুব কনসেপচুয়াল একটা কোশ্চিন। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ডি, তাহলে পি কিউকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, কিউ আরকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এসকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, এস পিকে লক্ষ্য করে দৌড়াচ্ছে। তারা কতক্ষণ পর তারা মিলিত হবে এবং কোথায় মিলিত হবে সেটা আমাদের বিবেচনা করতে হবে। দেখো, যদি পি কিউকে লক্ষ্য করে দৌড়ায় এবং কিউকে ধরতে চায় তাহলে এই বরাবর আসবে, কিন্তু কিউ তো আর এখানে থাকবে না। কিউ আরকে ধরার জন্য এই বরাবর যাবে,
তাহলে পি দেখছে যে কিউ এই বরাবর যাচ্ছে, তাই পি এই বরাবর না এসে কিউ যেহেতু এদিকে যাচ্ছে, সে তখন এই বরাবর দিক পরিবর্তন করে এইখানে পৌঁছাবে। কিউ সেরকমই আরকে ধরার জন্য দৌড়াবে, কিন্তু আর তো সামনে চলে যাবে এসকে ধরার জন্য, তাই কিউ এই বরাবর এইখানে পৌঁছাবে। আবার আর এসকে ধরার জন্য দৌড়াবে, তাহলে এস তো এসের জায়গায় থাকবে না, এ পি এর দিকে দৌড়াবে, তাই আর ও এসকে ধরার জন্য শেষ মুহূর্তে এখানে পৌঁছাবে। এবার এস পিকে ধরবে, কিন্তু পি তো এদিকে যাবে, তাই পিকে কিভাবে তাড়াতাড়ি ধরা যায় তার জন্য সেটা এইখানে পৌঁছাবে। তাহলে দেখা গেল সবাই শেষমেশ পৌঁছাচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে। তাহলে আমরা বেগ জানি ভি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি ডি। তাহলে আমাদের এই কর্ণের দৈর্ঘ্য আমরা সহজে বের করে নিতে পারবো বর্গক্ষেত্রের, এর সঙ্গে অর্ধকর্ণের দৈর্ঘ্য। আগে সেটাই বের করে নিই। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 18। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ডি, তাই না? অতএব কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, অতএব ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার 2d স্কোয়ার ইজিক্যাল টু রুট 2d। তাহলে অর্ধকর্ণ এই বিন্দুটাকে যদি আমরা ও নাম দিই, তাহলে অর্ধকর্ণ পি ও সমান সমান হয়ে যাবে 2 দিয়ে ভাগ রুট 2d/2 d/√2, 2কে √2 ভেঙে দিলে d/√2। এইবার দেখো বস্তুটা দৌড়াচ্ছিল এই বরাবর, ব্যক্তিটা দৌড়াচ্ছিল এই বরাবর, কিন্তু আমরা বেগটাকে ধরবো এই বরাবর, তাই না? কারণ সে পৌঁছেছে এইরকমভাবে এই বিন্দুতে। তাহলে প্রত্যেক মুহূর্তে একটা অ্যাঙ্গেল কাজ করছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 45 ডিগ্রি, তাই না? সেই জন্য আমাদের বেগকে উপাংশে ভেঙে নিতে হবে। এটা যদি বেগ ভি হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে বেগের কর্ণ বরাবর যে উপাংশ হবে সেটাকে আমি বলতে পারি ভি কস থিটা, তাই না? ভি কস থিটা। তাহলে ভি কস থিটা এর মান কত? তাহলে এক্ষেত্রে কার্যকর বেগ ভি কস থিটা, এই উপাংশ বিভাজনটা আমরা পরবর্তী ভেক্টর অধ্যায়ে পড়ব। আপাতত তোমরা এভাবে জেনে রাখো যে কোনো একটা ভেক্টর রাশি যদি অ্যাঙ্গেল বরাবর কাজ করে, তাহলে অ্যাঙ্গেলের সাপেক্ষে তার যে উপাংশ হয় সেটাকে আমরা বলবো ভি কস থিটা, লম্ব যেটা উপাংশ সেটাকে বলবো ভি সাইন থিটা। তাহলে ভি কস থিটা, ভি cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে হলো v/√2। বেগের মান পেয়ে গেলাম, দূরত্বের মান পেয়ে গেলাম, অতএব সময় t ইজিক্যাল টু দূরত্ব d/√2/v/√2 সমান d/√2 ইন্টু √2/v। তাহলে উত্তর হয়ে গেল d/v কোন অপশানে আছে? অপশান এ। তাহলে আমাদের 19 নম্বর কোশ্চেন পর্যন্ত হয়ে গেল। আজকে আমাদের শেষ কোশ্চেন নম্বর 20। 20 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এ ও বি সমুদ্রের দুই প্রান্তের দুটি বন্দর, একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়, একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতে 12 দিন সময় নেয়। যদি দুটি বন্দর থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে? এটা আমাদের কনসেপ্ট দিয়ে করলেই হবে। 20 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে এ একটি বন্দর এবং বি একটি বন্দর, এই বন্দরগুলোতে প্রত্যেক দিন একটা করে জাহাজ ছাড়ে এবং প্রত্যেকটা জাহাজের এ বন্দর থেকে বি বন্দরে পৌঁছাতে কতদিন সময় লাগবে? 12 দিন, এবং প্রত্যেক দিন একটা করে জাহাজ ছাড়া হয়। অর্থাৎ আমরা এটাকে 12টা টুকরো করে নিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
তাহলে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে জাহাজ থাকবে। এদিক থেকেও সেম, এখানে একটা প্রত্যেক দিন একটা করে জাহাজ থাকবে। এবার যখন আমরা সাক্ষাতের কথা বিবেচনা করব, কোনো একটা জাহাজ, এই জাহাজকে ধরলাম, এই জাহাজ বাকি কয়টা জাহাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে যারা যাত্রা করেছে, সেই ক্ষেত্রে এ প্রান্তের কোনো জাহাজের সাপেক্ষে যদি আমরা ঘটনাটা বিবেচনা করি, এ প্রান্তের কোনো জাহাজ মোট কতগুলি জাহাজের সঙ্গে মোট সাক্ষাৎ পাবে। এ প্রান্তের এ কে বাদ দিলে 11টা আর বি প্রান্তের 12টা, তাই না? টোটাল 23টি জাহাজের সাক্ষাৎ পাবে। এ প্রান্তের কোনো জাহাজ মোট সাক্ষাৎ পাবে এ প্রান্তেরই 11টা জাহাজ আর বি প্রান্তের বাকি 12টা জাহাজ, তাহলে টোটাল 23টা জাহাজের সাক্ষাৎ পাবে। এক্ষেত্রে অপশন এ। ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব